বাজার থেকে ফুলকপি নিয়ে আসলে ফুলকপির চাইতে ডাঁটার পরিমাণটাই বেশি থাকে। আজকে আমি ফুলকপির ডাঁটা দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। যে খায় না সেও আঙ্গুল চেটে খাবে এইভাবে ফুলকপির ডাঁটা রান্না করলে। তাহলে ফুলকপির ডাঁটার রেসিপিটা দেখে নিন। প্রথমেই চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়েছি জল, এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপির ডাঁটাগুলো আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, এরপর পরিমাণ মতো একটু হলুদ এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য এভাবে সেদ্ধ করে নেব ভালোভাবে। ফুলকপির ডাঁটাগুলো অবশ্যই খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমার ফুলকপির ডাঁটাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা ছাঁকনার সাহায্যে সবগুলো ডাঁটা আমি উঠিয়ে নেব। এরপর চুলায় প্যান বসিয়ে দেব, প্যানের মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, আর দিয়ে দেব কালো জিরে ফোড়ন। এরপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। এইগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে আমি উঠিয়ে নেব। এরপর ফুলকপির ডাঁটাগুলো একটা ব্লেন্ডারের মধ্যে নেব। এরপর দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ রসুনগুলো। এরপর খুব ভালোভাবে ব্লেন্ডার করে নেব। সবগুলো উপকরণ আমার ব্লেন্ডার করা হয়ে গেলে চুলায় একটা কড়াই বসিয়ে দেবো, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কিছুটা সরিষার তেল। এরপর তেলের মধ্যে দিয়ে দেবো ব্লেন্ডার করা ডাঁটাগুলো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এরপর খুব ভালোভাবে রান্না করে নেব কিছু সময়। অবশ্যই খুব ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নিতে হবে যেন গন্ধটা না থাকে। এরপর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি। এরপর খুব ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছু সময় এভাবেই রান্না করে নেব। ডাঁটাগুলো রান্না আমার হয়ে গেছে। এরপর কিছুটা সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নামিয়ে নিলেই তৈরি। ফুলকপির ডাঁটায় আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। তো বন্ধুরা, এখন আপনারাই ভাবুন ফুলকপির ডাঁটা ফেলবেন না রান্না করে খাবেন। ফুলকপির ডাঁটা ফেলে না দিয়ে এইভাবে রান্না করে খান, দারুণ লাগবে খেতে, একদম দুর্দান্ত হয়েছিল খেতে। এই ফুলকপির ডাঁটাটা গরম ভাতের সঙ্গে এত মজা লেগেছে খেতে তা বলার মতো না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।